হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যে সকল ভিউয়ার্স আমার ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। দেখুন আপুমনি ভাইয়েরা, যারা কিনা আমার মতন স্বল্প আয় অল্প আয়ের মানুষ, খুবই অল্প টাকায় আমরা সংসার চালাতে চাই বা আমাদের এখান থেকে আর একটু ডেভেলপ করতে চাই, সংসারটাকে একটু ভালো রাখতে চাই, নিজে স্বাবলম্বী হইতে চাই, আমরা মেয়েরা ঘরে বসে কিছু করতে চাই, আজকে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর কথা থাকবে। পাশাপাশি এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে গত ভিডিওতে আপু, যে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে কাপড়গুলো সংক্ষেপে দেখাবো। আজকে কিন্তু সব কাপড় দেখাবো না, শুধু একটা আইটেম দেখাবো, জমজম জমজম যে কাপড়গুলো আনছি সেই আইটেমের মধ্যে। তো আপুমনিরা, এখন যে কাপড়গুলো আমি দেখাইতেছি সম্পূর্ণ জমজম হাই কোয়ালিটি, একদম খুবই মানসম্মত সুন্দর। আর দেখুন, আমি তো নতুন, তাই না? আমি এই কাপড় সম্পর্কে কিন্তু এত বিস্তারিত সুন্দরভাবে বলতে পারি না, তবে সবচেয়ে ভালো মানের যে জমজম কোয়ালিটির কাপড় সেটাই কিন্তু আমি নিয়ে আসছি, নিজে দেখে বুঝে সুন্দর করে তারপর কাপড়গুলো কিন্তু আমি আনছি। এই কাপড়গুলো যেসব আপুরা ঘরে বসে হাতে পেতে চান, একদম সুলভ মূল্যে পাইকারি মূল্যে যারা নিয়ে ব্যবসা শুরু করতে চান, তারা কিন্তু আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন। আপনাদের হাতে একদম পাইকারি কাপড়টা কিন্তু আমি হাতে পৌঁছে দেবো, যেখান থেকে কিনা আপনারা 300, 400, 500 টাকাও লাভ করা সম্ভব এই কাপড়টা থেকে। কারণ দোকান থেকে আপনারা 1400, 1500 টাকা কিংবা 1200 থেকে 1400 টাকায় কাপড়টা কিনবেন। আপনারা যখন পাইকারি নেবেন আমার কাছ থেকে, একদম কম টাকায় আমি যেটা পাইকারি থেকে এনেছি সেই টাকাটা দিয়ে আপনারা যখন ঘরে বসে কাপড়টা পাবেন, তখন কিন্তু দেখা গেছে আপনারা এখান থেকে কিছু টাকা সুন্দর মতো লাভ করতে পারবেন ঘরে বসে। এটা দেখেন, ওড়না এত সুন্দর, এত সুন্দর, কথার তালে তালে আমি কিন্তু আপনাদের ড্রেসগুলো দেখাই দিতেছি। আর এখানে 4টা কালার আছে, এর পাশাপাশি আরও 4টা কালারের জমজম কাপড় আছে। এই মোট 8টা জমজম কালেকশন আমি নিয়ে আসছি। পরবর্তী দিনে অন্য অন্য আমি কাপড়গুলো আপনাদের দেখাবো। একসাথে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়, তো আপনাদের বোর ফিল হতে পারে। এই জন্য শুধু জমজম কালেকশনটা আমি এখন দেখাইতেছি, কারণ আমার ভিডিও যারা পছন্দ করেন তারা কিন্তু আমার কাজ ভালোবাসেন, আমার সংসারের কাজ, আমার দৈনন্দিন কাজ বা অন্য অন্য কথাগুলো কিন্তু আপনারা পছন্দ করেন। তো সেই জন্য কাপড়েরটা আমি সংক্ষেপে দেখাবো। যাদের যাদের ভালো লাগে প্লিজ স্ক্রিনশট দিবেন এবং আমার সাথে দ্রুত ফোন নাম্বারে যোগাযোগ করবেন। কিভাবে পাইকারি নেবেন, কত কম টাকায় দিব, এবং পাশাপাশি আপনি কিভাবে পাইকারি নিয়ে ঘরে বিজনেস করবেন, কত অল্প টাকায় আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন। দেখেন আপুমনিরা, আপনারা কিন্তু প্রত্যন্ত জায়গা থেকে এসে এই অল্প টাকা, আপনার যদি 5000 টাকা 10,000 টাকা বাজেট থাকে, আপনি কিন্তু ওই টাকাটা নিয়ে আপনি পাইকারি মার্কেটে এসে ঘোরাঘুরি করে আপনার আসতে যেতে যে খরচ হবে, আপনি যে হয়রানি হবেন, সারাদিন নষ্ট হবে, ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। এবং আপনি যদি একা না আসতে পারেন, 2জন মানুষ আসেন, তাহলে কি পরিমাণ টাকা খরচ হবে আসা যাওয়ায়। সব কিছু মিলে আপনাদের যে টাকা আপনারা লাভ করবেন সেটা কিন্তু এই কাপড় কিনতেই চলে যাবে। সেই জন্য আমি কিন্তু এই উদ্যোগটা নিয়েছি। আমার অনেক অনেক ভালোবাসার আপুমনিরা আছে, অনেক বড় লেভেলের, অনেক ভালো লেভেলের, যারা কিনা আমাকে উৎসাহ দিচ্ছেন যে আসপিয়া, তুমি এভাবে ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তাদের পাশে থাকো, তাদের কাছে থাকো, তারা যেভাবে সহযোগিতা পায় তুমি সেই কাজটা করো, তোমার পাশে আমরা আছি। তো এই যে যে ভালোবাসা উৎসাহ আমাকে দিছে আমার আপুমনিরা, অনেক ভাইয়েরা যারা আমাকে উৎসাহ দিয়ে কথা বলছে, তাদের সেই ভালোবাসার টান, তাদের সেই কথা রক্ষা করার জন্য আমি কিন্তু আমার এই মন থেকে বলছি, প্লিজ আপুরা, আপনাদেরকে হেল্প করার জন্য কিন্তু আমি কাজে এসেছি। তো আপনারা কিন্তু একদমই কম দামে এই কাপড়টা নিয়ে ঘরে বসে ছোট্ট উদ্যোক্তারা ব্যবসাটা স্টার্ট করতে পারেন। তো আপুরা, আমি কথা তালে তালে আমি কিন্তু জমজমের এই 8টা সুন্দর সুন্দর কাপড় দেখাই দিলাম। তো এখান থেকে আপনাদের যে কাপড়গুলো পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে কিন্তু বলবেন, একদম ঘরে পাইকারি দাম আপনারা পাবেন। সেই সাথে যদি কোনো আপুরা খুচরা নিতে চান, তো তাদেরকে বলবো জমজমের এই কাপড়টা খুচরা নিলে আপনারা 900 টাকায় পেয়ে যাবেন। তো আর হচ্ছে, আপনারা যদি পাইকারি কেউ নিতে চান, খুবই কম টাকায় আমি আপনাদেরকে পাইকারি কাপড়গুলো দিয়ে দেবো, সেটার জন্য আমার সাথে আপনারা ফোনে কথা বলবেন। আর দেখুন আপুমনিরা, একটা আপু আমাকে ফোন করে বলছিল যে আপু, আপনি যখন কাপড় আনবেন তখন আমাকে ভিডিও কলে দেখাবেন এবং আমি কিছু কাপড় নেব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত, আল্লাহ তাআলা এতই ভালোবাসেন আমাকে, সে দেখেন এই কাপড়গুলো ফোনের মধ্যে অর্ডার করে ফেলছেন, 7টা 3 পিস সাথে 2টা বেডশিট। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত। আপুমনি ভাইরা, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি এই কাপড়গুলো আপুর হাতে এখন পৌঁছে দেব। তো সেই জন্য প্রত্যেকটা কালার থেকে আমার পছন্দ মতো আমি হচ্ছে আপুকে কিছু কালার দিয়ে দিলাম। তো আমার বিশ্বাস আপু খুব ভালোবাসবে, পছন্দও করবে। তো আপুমনি ভাইরা, আমরা কিন্তু বেড়াতে যাচ্ছি ফ্যামিলি সহ, সেটা যাব এবং সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। এই ভিডিওতে অনেক কিছু থাকবে। তার আগে বলে নিচ্ছি আপু, আমি সবসময় চাই আপনারা যারা আগে থেকে প্রস্তুত থাকতে চান, যে সামনে ঈদ আসতেছে, রমজান আসতেছে, যারা নতুন উদ্যোক্তা অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান, কিংবা যারা পাইকারি কাপড় নিয়ে এখান থেকে কিছু টাকা ইনকাম করতে চান, এই সুযোগটা কিন্তু এখন আপনাদের জন্য। এই কাপড়গুলো এমনভাবে বাছাই করছি আমি যেন সহজে বিক্রি হয়। খুব সুন্দর সুন্দর কাপড়গুলো, আমি একদম লেটেস্ট কাপড়গুলো কিন্তু আনার চেষ্টা করছি।
তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা কিন্তু সেই যে বেড়ানোর ব্লগটা এখন শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কিন্তু গ্রামে চলে আসছি, একদম প্রত্যন্ত গ্রাম। এখানে কিন্তু আমি একজন নতুন উদ্যোক্তা খোঁজার জন্য চলে আসছি। তো যাই হোক আপুমণিরা, এই যে দেখেন গ্রামে এসে গ্রামের চারিদিকের পরিবেশ দেখলে আমার ছেলে মেয়ে বা আমরা কিন্তু এত খুশি হই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত। দেখুন সুন্দরভাবে আমরা গ্রামে চলে আসছি, আর গ্রামে এসে এখানে এসে নতুন জায়গা পেয়ে আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়েছে। পাশাপাশি এই যে দেখেন টাটকা শাকসবজি একদম জমি থেকে তুলে আনা, আর এগুলো না কোনো সার ব্যবহার করা হয় নাই। আপনারা যে গ্রামের অল্প একটু দৃশ্য দেখছেন, সেই দৃশ্যের মধ্যে দেখবেন যে এত সুন্দর জায়গা যেখানে কিনা শাকসবজি লাগালেই এমনিতেই হয়ে যায়। আর এই শাকটা আমার দেখে এত ভালো লাগছে, আর সাথে টাটকা সবজি ছিল একদমই। এগুলো আমরা এখানে যে বেড়াতে আসছি এই আপু দুলাভাইয়ের বাসায়, সেই দুলাভাইয়ের নিজের বাড়ির, আপুরা হচ্ছে শহরে থাকে আর আপুদের গ্রামের বাড়িতে এগুলো। আর এই যে দেখেন আমাদের আসার কথা শুনে দুলাভাই হচ্ছে দেশি মোরগ, পাশাপাশি হাঁস, এগুলো কিন্তু একদম গ্রাম থেকে, গ্রামে যে হেঁটে চলে বড় হয় স্বাভাবিক খাবার খেয়ে, সেগুলো কিন্তু দুলাভাই নিয়ে আসছে বাসায়। দেখুন আপুমনি ভাইরা, গত 3 দিন আমি ভিডিও দেইনি, কেন দেইনি, কী জন্য দিতে পারিনি, তার সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমরা পরিবার সহ হুট করেই একটা বিশেষ প্রয়োজনে আমরা কিন্তু চলে আসছি, আমরা ঢাকা থেকে অনেক দূরে। তো কোথায় কিভাবে আসি সেটা না হয় নাই বললাম, শুধু সম্পর্ক বলি এবং ভালোবাসাটা বলি আপনাদের কাছে। বিশ্বাস করেন আপুমনি ভাইরা, যে আদর, যে যত্ন, যে সম্মান তারা আমার হাজব্যান্ডকে দিয়েছে, তা কোনো পরিচয়ের কারণে নয়, শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আমার বাচ্চাদের যেভাবে আপন করে নিছে, নিজের সন্তানের মতো যত্ন করছে, এই ভালোবাসা ভাষায় বোঝানো খুবই কঠিন। তো আমরা যেদিন গিয়েছি সেদিন খুব ভোরে রওনা দেই এবং দুপুরে পৌঁছাই। ওই দিনের ভিডিও ফুটেজ কোনো কিছুই আপনাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে ওই দিনের ভিডিও করা হয়নি। তো এটা ছিল পরের দিন। তো পরের দিন হচ্ছে আমার দুলাভাই হচ্ছে তার নিজের বাড়ি থেকে, একদম গ্রাম থেকে যে শাকসবজি চাষ করা হয় ওখানে একদমই সার ছাড়া নিজেদের ক্ষেতের, সেগুলো কিন্তু তুলে নিয়ে আসছিল। তো দুলাভাই হচ্ছে শহরে থাকে, আপা দুলাভাই, আর এটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছে। গ্রাম থেকে কি আনছে বিশ্বাস করুন ভাই বোনেরা, আমাদেরকে দেখে বা আমাদের কথা শুনে সে যে এতটাই পাগল ছিল যে কোন অবস্থায় কি দিয়ে আমাদেরকে খুশি করবে, গ্রামের কোন জিনিস দিয়ে আমাদেরকে সে একটু খুশি রাখবে বা আমাদের পছন্দ অনুযায়ী যে জিনিসগুলো সেগুলো সে করতে পারে কিনা, এটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত। তো যেহেতু গতকাল এসেই আমরা হচ্ছে অনেক ভারী খাওয়া দাওয়া করছি, বিরিয়ানি, তারপর হচ্ছে অনেক ধরনের মাংস আইটেম ছিল, অনেক কিছু ছিল প্রথম দিনেই, কারণ একটা অনেক ধরনের বড় ধরনের ফাংশন ছিল। তো সেই ফাংশনটার কারণে হচ্ছে ওই দিনের খাওয়া দাওয়াটা আর শেয়ার করিনি। তো এই জন্য আজকে আমি আপুকে বললাম যে আপু আজকে যত ধরনের শাক রান্না এবং ঘরোয়া খাবার থাকবে। তো আপু হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছে, সাথে আমি বলছি আপু আমি এই শাকটা খুব পছন্দ করি, তো দেখে ভীষণ আমার ভালো লাগছে, সেই জন্য এই শাকটা আপু বললো আপনি নিজেই রান্না করেন, আমাকে নিজেই রান্না করতে দিল, আমি নিজেই রান্না করলাম। তো এখানে ছিল মিষ্টি কুমড়া শাক, সাথে একটা আলু দিয়ে, তারপর ইলিশ মাছের পিস বা লেজ দিয়ে এই শাকটাকে ঘন করে রান্না করলাম। আর আপু হচ্ছে এই চুলাতে অনেক কিছু রান্না করে ফেলছে অলরেডি, আর সাথে আছে পুঁই শাকের বড়া করতেছে, আস্তে পুঁই শাক বেসন দিয়ে বড়া করতেছে। আসলে খাওয়া দাওয়া বড় কথা না, আপনি কখন বুঝতে পারবেন যে একটা মানুষ আপনাকে খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে। আপুদের আচার আচরণ দেখে আমার কি মনে হয়েছে জানেন, খাঁটি ভালোবাসা কখনো পরিচয় দেখে আসে না, কোনো লেনদেন বা স্বার্থ দেখে আসে না, এটা আসে মন থেকে, নীরব নিঃস্বার্থভাবে। আপুরা যদিও বা একটু প্রপার শহরে থাকে, তারপরে যখন গ্রামে ঘুরছি, গ্রামের এই মানুষগুলো আমাকে আবার মনে করিয়ে দিল যে ভালোবাসা এখনও বেঁচে আছে, আর সেই ভালোবাসাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র। এই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে, কারণ এখানে একদমই কোনো অভিনয় নয়, শুধু খাঁটি মন আর নিখাত ভালোবাসা। দেখুন আপুমনি ভাইয়েরা, আমাদের আসার কথা শুনে দুলাভাই গ্রাম থেকে দেশি হাঁস, দেশি মোরগ মুরগি অনেক কিছু নিয়ে আসছে, শাক সবজি টাটকা সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তো এইগুলো এনেই ক্ষান্ত হয় নাই, দুলাভাই আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ছাদে বসে আমার হাজব্যান্ড জবাই দিল। তো এখানে ছিল একটা হাঁস আর 2টা দেশি মুরগি। তো আপুর উদ্দেশ্য হচ্ছে যে এখানে সবগুলোই আমাকে দিয়ে দেবে। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে না, একটা রান্না করে এখানে সবাই মিলে খাবো, আর হচ্ছে বাকিটা আমার বাচ্চাদের জন্য তারা হচ্ছে আমাদেরকে দিয়ে দেবে। সেই জন্য মুরগি রান্না একটা হয়েছে, আর বাকি হচ্ছে হাঁস এবং আরেকটা দেশি মুরগি কষিয়ে সুন্দর করে ভেজে আমাকে কিন্তু সে দিয়ে দেবে, সে
সেই জন্য রেডি করতেছে। আলহামদুলিল্লাহ, দেখুন আল্লাহর এত রহমত আর এত ভালোবাসা, মানে যেটা বলার বাহিরে নাই। ভাই বোনেরা, বিশ্বাস করুন, অবশেষে আমরা কিন্তু চোখের পানি নিয়ে তাদের ওখান থেকে চলে আসছি। আর এই যে যাত্রাপথে আমাদের ছিল, গাড়িতে অনেক রাত হয়েছিল, আফসানার কোলে আবরা শুয়েছিল। বিশ্বাস করুন আপুমনি ভাইয়েরা, আসার মুহূর্তটা যে কি খারাপ লাগতেছিল। ওই পাশ থেকে আপু কান্না করতেছে, এই পাশ থেকে আমি কান্না করতেছি। আমাদের সবারই চোখের পানি ছিল। এতটা ভালোবাসা, নিখুঁত ভালোবাসা মানুষের, এটা আসলে শুধুমাত্র যে ভালোবাসে যাকে, সেই শুধু বুঝতে পারে যে এতটা কঠিন ভালোবাসা থাকলে মানুষের প্রতি এতটা ভেঙে পড়ে, সেটা কিন্তু যে যাকে ভালোবাসে তখনই বুঝতে পারে। দেখুন আপুমনি ভাইয়েরা, শুধু যত্ন, আদর, ভালোবাসা, তার পাশাপাশি খাবার খাওয়াই শুধু ক্ষান্ত হননি। তারা কিন্তু আসার সময় একদম পোটলা পোটলা করে যা পারছে আমার আপু, প্রত্যেকটা জিনিস কিন্তু সে ঘর থেকে তার যা আছে প্রতিটা জিনিস থেকে সে আমাকে খুশি করার চেষ্টা করছে, আমাকে দেওয়ার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ। তো আপুমনি ভাইয়েরা, যখন আসি অনেক রাত হয়, সেই বস্তাগুলো আপনাদের দেখাতে পারিনি। টোটাল 5টা বস্তা হয়েছিল আমাদের জন্য। তো এই বস্তাগুলো কিন্তু কি করছে আপু দুলাভাই আমরা কিন্তু কিছুই দেখতে পাইনি। শুধু বলছে কিছু চাল আছে, গ্রামের হাতের চাল, সেই চালগুলো আমাদের দেবে, এইটা তারা আমাদেরকে বলছিল। পরবর্তীতে যখন বস্তাগুলো গাড়িতে বক্সে দেয়, তখন আমরা বুঝতে পারি ওগুলো কি। তখন আমার হাজব্যান্ড অনেক রাগারাগি করছিল যে এগুলো কি দিতেছেন। তখন বলছে এগুলো কিছুই না, এগুলো বাচ্চা কাচ্চার জন্য, আপনাদের জন্য, বাসায় গিয়ে শুধু খুলবেন, এখন আর কোনো কথা বলা যাবে না। তো যাই হোক, আল্লাহর অনেক রহমত, সেই বস্তাগুলো নিয়ে আমরা কিন্তু যখন ঢাকাতে গাড়ি থেকে নামি, তারপর রিকশাওয়ালাকে দিয়ে আমরা হচ্ছে একটা চুক্তি করে বাসায় যখন বস্তাগুলো উঠানোর পরে রাতেই আমার টেনশনে ঘুম আসতেছিল না যে আসলে কি দিল বস্তার মধ্যে, কি এত জিনিস। একটা বস্তা খুলি, প্রথমে 2 বস্তা চাল আছে। বিশ্বাস করুন ভাই বোনেরা, আমি আপনাদেরকে দেখাবো। তারপরে প্রতিটা জিনিস আমি যে খুলতেছি, দেখুন একটা বস্তার মধ্যে এক ধরনের জিনিস। এই সমস্ত কিছু দুলাভাই এবং আপুদের হচ্ছে নিজেদের ক্ষেতের, নিজেদের জমির, নিজেদের ঘরের জিনিস। তারা হচ্ছে নিজেদের ক্ষেতের, এখানে দেখেন সবজি, পেঁপে, শালগম, তারপর হচ্ছে এই যে এখানে চালতা, এই জিনিসটা ভাই বোনেরা আপনারা বলতে পারবেন কি? এইটা হচ্ছে পরবর্তীতে আমি ফোন করলাম আপুকে যে আপু কালো কালো এটা কি দিছেন? সে বললো এটা হচ্ছে মাটির আলু। এটা অনেক মজা হয় খেতে, এটা অনেক বড় বড় হয়। এমন কোনো জিনিস নাই যে আপু আমাকে না দিছে। বিশ্বাস করুন ভাই বোনেরা, আপনারা কথার তালে তালে প্রত্যেকটা জিনিস দেখতে পাইছেন যে সে চিনি, লবণ কয়েক ধরনের, তারপর হচ্ছে বাচ্চাদের খাবার, এইখানে মশলা থেকে শুরু করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, এরপর হচ্ছে পিঠা খাওয়ার জন্য নারকেল, চালের গুঁড়া, এইখানে এই যে এখানে দেখুন গুড়। আমি একটা জিনিস খুলতেছি আর অবাক হইতেছি যে মানুষ এরকমও হয়। আল্লাহর এত রহমত, দেখুন আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর মনের অধিকারী করছে যে আমরা সবসময় মানুষের ধোঁকা খেতে খেতে, মানুষের প্রবলেম দেখতে দেখতে আমরা সবসময় আসলেই মনে করি যে মানুষ মনে হয় এখন আর মানুষ নেই। কিন্তু সত্যিকারের মানুষ আমাদের আশেপাশে এখনও আছে, আমাদের ভালোবাসার মানুষগুলো এখনও আছে, যেটা কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা অনুভব করতে পারি না। তো আমরা আসলে সত্যি একে অপরকে যখন আমরা ভালোবাসি, নিঃস্বার্থ ভালোবাসি, তখন কিন্তু আমরা অনুভব করতে পারি। আপুমনিরা দেখেন, এই যে আমার ফ্রিজে কোনো জায়গা নেই, এখানে 10 কেজি দুধ দিছে, তারপর একদম খাঁটি গায়ের দুধ, তারপর হচ্ছে এই যে এখানে ভিতরে আরও অনেক বোতল আছে, ধরে না, অবশেষে আমি নর্মালে রাখছি। এরপর হয়েছে অনেকগুলা পোটলা দিছে। আমি আপুকে জিজ্ঞেস করলাম ফোন করে, আপু আপনি এইগুলোর মধ্যে কি দিছেন? সে বলছে সবগুলোর মধ্যেই বাচ্চাদের জন্য রান্নাবান্নার জন্য কিছু জিনিস আছে। এখানে দেশি মুরগি, হাঁস, তারপর হচ্ছে চিংড়ি মাছ, তারপর ইলিশ মাছ, নানান ধরনের মাছ। আর এই যে দেখুন চালের বস্তা, 2টা চালের বস্তা। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন ভাই বোনেরা, আমার বলার কোনো ভাষা নেই। আপুমনি ভাইয়েরা, আমি একটা জিনিস গভীরভাবে বুঝতেছি যে ভালোবাসা বড় বড় কথায় না, ভালোবাসা লুকিয়ে থাকে ছোট্ট ছোট্ট কাজের ভিতরে। কারোর জন্য সময় দেওয়া, নিজের হাতে কিছু করে খাওয়ানো, কোনো হিসাব না করে আগলে রাখা, এগুলোর ভিতরে থাকে আসল সম্মান আর যত্ন। যদি আপনার অনেক থাকে, তাহলে প্রত্যেকটা মানুষেরই উচিত এভাবে আসলে ভালোবেসে মানুষকে আগলে রাখা। আল্লাহ তাআলা যখন আমার অনেক কিছু ছিল, তখন আমিও চেষ্টা করছি। সেই ব্লগগুলো হয়তোবা আমার ইউটিউবে পুরনো আছে, বা আপনারা হয়তোবা কেউ ঘাটাঘাটি করলে দেখতে পাবেন, অথবা কোনো সময় আছে যে ওই ব্লগগুলো আমি তুলেই ধরিনি। তো যাই হোক, আল্লাহ তাআলা সবসময় দুনিয়াতে সবাইকে একরকম রাখে না, শুধু স্মৃতিগুলো আর সময়গুলো রয়ে যাবে, এটাই আজীবন। দেখুন আপুমনি ভাইয়েরা, আপু ভাইয়া শুধু আমাদেরকে খাবার দাবার দিয়ে যত্ন আদি করে ক্ষান্ত হননি। বাসায় নতুন মেহমান গেলে তারা যে কিভাবে সম্মান করে, যেমনটা আমরা আগে ঠিক করতাম, কেউ যদি বাসায় আসতো, আল্লাহর রহমতে কাউকে আমরা খালি হাতে ফেরাইনি। তো
সেইটা আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ। এই যে একটা কথা আছে না যে আপনি দিবেন আপনি পাবেন, আল্লাহর পক্ষ থেকে আমার হাজব্যান্ডের জন্য এত সুন্দর একটা শার্ট গিফট করছে মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড কিন্তু শার্টটা পরে আসছিল, আপনাদের দেখানোর জন্য আবার আমি ভাঁজ করলাম। এই যে গেঞ্জিটা আমার ছেলেকে দিছে, সাথে একটা জিন্সের প্যান্ট আছে, আর এই যে হাতে যে রং করা 3 পিসটা এটা হচ্ছে আমার মেয়েকে দিছে। আর আমার মেয়ের পছন্দের সবচেয়ে সুন্দর একটা জিনিস গিফট করছে, দেখুন আল্লাহর এত রহমত। তো এই গিফটের আগে এই বক্সে আপনাদের আগের একটা জিনিস দেখাই। এই জিনিসটা দীর্ঘদিন আগে আমার মেয়েকে তার ছোট ফুপি গিফট করছিল, মানে আমার ছোট আপা। সে খুবই ভালোবাসে আমার ছেলে মেয়েকে। তো যখন আমার মেয়ে আরও 1-2 বছর আগে এই স্বর্ণের দুলটা গিফট করছিল, এই দুলটা রয়ে গেছিলো বক্সের মধ্যে। তো আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা কোনো দিনই অনলাইনে আমি আপনাদের দেখাতে পারি নাই। এটা হচ্ছে আমার ছোট ননাস যাকে বলি, মানে ছোট আপা। সে হচ্ছে তার নিজের ভাইয়ের মেয়েকে যত্ন করে এই স্বর্ণের দুলটা গিফট করছিল। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার সেই ছোট আপার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপার মন মানসিকতা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো। আর পাশাপাশি এই যে আমার বোন, সে হচ্ছে এইবারে আমার মেয়েকে একটা রূপার নূপুর গিফট করছে। বলছে যে মামুনি দেখো, আমি তো অনেক দামি কিছু দিতে পারলাম না, তোমাকে একজোড়া সুন্দর নূপুর গিফট করলাম, তোমার পছন্দ হয়েছে কিনা দেখো। আমাদের চোখের সামনে এটা যখন দেখলাম, বিশ্বাস করেন মনের অজান্তেই কেঁদে দিছি যে আমার মেয়েকে ভালোবেসে এত সুন্দর সুন্দর গিফট করার জন্য যারা যারা আমার মেয়েকে ভালোবেসে বা আমার ছেলে মেয়েকে ভালোবেসে সুন্দর সুন্দর গিফট করছে বা ছোট বড় অনেক গিফট করছে, তাদের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। দেখুন আপুমনি ভাইয়েরা, অনেক স্বাদ থাকলেও আমরা স্বাদের মধ্যে এখন হয়তো বা বাচ্চাদেরকে দিতে পারতেছি না এইভাবে, কিন্তু দেখুন আল্লাহর পক্ষ থেকে কত কিছু চলে আসছে। আর আপু মার্কেটে ঢুকে আমার মেয়েকে প্রত্যেকটা জিনিস, ছোট ছোট হেয়ার ক্লিপ থেকে শুরু করে তার ছোট ছোট যে জিনিসগুলো প্রয়োজন, সে কোন শ্যাম্পুটা ব্যবহার করে, কোন ক্রিমটা ব্যবহার করে, কোন জিনিসটা ব্যবহার করে, প্রত্যেকটা জিনিস আপু কিনে দেওয়ার মানে চেষ্টা করছে। আর আমাদের ঘরে আল্লাহর রহমত এত পরিমাণ জিনিস দিয়েছে আপু, যেটা আমি কয়েক মাসেও খেয়ে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ। একটা সত্যি কথা বলতে আপুমনি ভাইয়েরা, কিছু কথা থাকে মন থেকে বোঝানো যায় না, কিছু কথা থাকে সেটা শেয়ার করা যায় না। শুধু আপনারা বুঝে নেবেন যে ভালোবাসা কখনো কখনো এমন হয় যেটা না দেখিয়ে গভীরভাবে অনুভব করতে হয়। তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ সবাই মিলে আপনারা দোয়া করবেন আমার আপু দুলাভাইয়ের জন্য, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে।